আচ্ছা তোমরা যে একদম 100 টাকা চাইতেছো, একদম নাকি দামাদামি করা যাবে? দামাদামি করার গেলেও ভাইয়া দাম কমবে না, বাড়বে। মানে কমাবা না 100 টাকাই? কাস্টমার আছে, দামাদামি করবে। ওই নিচে যারা বিক্রি করতেছে সবাই 100 টাকা বিক্রি করে নাকি? জি ভাই, সবাই 100 টাকা বিক্রি করে। এই রেটটা কে করে দিচ্ছে? এটা কি তোমাদের নিজস্ব নাকি এখানে বিজেপিরা করে দিচ্ছে? সমিতি থেকে করে দিচ্ছে। আচ্ছা একটু ভালো করে মুইসা দাও তো। গামছাটা গামছা দিয়া কি হবে? পরিষ্কার হবে? গামছাটা একটু পরিষ্কার। সমস্যা পরিষ্কার হইলেই হইল আমার। এখানে আসার পরে কিন্তু অনেকে ভাবে যে ওই নিচ থেকে ভাবে এই জায়গাটা ইন্ডিয়াতে। জি, এটা ভাবে না। যেমন আমি নিজেও ভাবছি, আমি এর আগে একবার আসছিলাম, তখন আমি বুঝি না, ভাবছি ইন্ডিয়াতে মনে হয়। আজকে আসার পরে আজকেও ভাবতেছিলাম যে জায়গাটা মনে হয় ইন্ডিয়াতে। তো এইখানে আসার পরে আমি তো এত কিছু দেখা তো আমার মানে আমি বিশ্বাস করতে পারতেছিলাম। কি দেখতেছি ওই যে ওই পাশে কি ইন্ডিয়া? ওই পাশে বলতে কি ওই যে লোকটা যে আছে না, উনি ইন্ডিয়াতে আছে। ওই যে বাইক পার্ক, ওই যে বাইক, এটা ইন্ডিয়া না, ওই জায়গায় ইন্ডিয়ার প্লেয়ার আছে ফুটা। ওই ইন্ডিয়ার পার্কিং পর্যন্ত যাওয়া যাবে? জি। বাংলাদেশ? জি। ওই যে গাড়িগুলো যে পার্কিং করে ওটা ওইগুলো বাংলাদেশ। বাংলাদেশ? আর ওই দিকে আছে, আর ওই দিকে আছে এই করিস না, যাও। না 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 ব্যথা পাইনি। তোমার চশমা ভাঙছে কিনা? না চশমা না, এগুলো নর্মাল চশমা। 100 টাকার চশমা। 100 টাকা দিতেছি, ধরো তোমার কোনো কম হবে না? না জি না, 10-20 টাকা কম রাখো। জি না। একবার সরাসরি জিনা বলে দিতেছো। কি করবো, এটাই তো আমাদের। একটু কম রাখা যায় না? ঠিক আছে তো চশমা না? না 100 টাকায় যা দিছো ভালোই দিছো, এর থেকে ভালো আর কি দিবা? 100 টাকা নিয়ে। এইখানে আসার পরে তুমি একটা জিনিস খেয়াল করো, মানে ওই ইন্ডিয়ার যে বাড়িগুলা, ওই যে বাড়িগুলা দেখা যাচ্ছে ইন্ডিয়াতে না, এগুলো হ্যাঁ ইন্ডিয়াতে। নিচ থেকে কিন্তু এইভাবে আসমানের দিকে তাকায় তাকায় দেখতে হয়, তাই না? কিন্তু এইখানে আসার পরে দেখো মনে হচ্ছে আমি বাড়ির উপরে আছি, বাড়িগুলো আমার থেকে আরো নিচে আছে, বাইকটা লেভেলে আছে, আর সুন্দর করে দেখা যাচ্ছে, রাস্তা দেখা যাচ্ছে ইন্ডিয়ার। আর ওই যে ওই দিকে গেলে ইন্ডিয়ার ওই যে ট্রাকগুলো আছে না, ট্রাকগুলো দেখা যায়। ইন্ডিয়া থেকে মাল নিয়ে তামাবিল ইয়ে করে হ্যাঁ ওই জায়গায় দেখা যায়। তারপর আবার তামাবিল দিয়ে গেলে মনে করেন হচ্ছে পাসপোর্ট করে ওইদিকে যাওয়া যায়, গেট আছে, কাস্টম গেট। পাসপোর্ট ভিসা থাকলে আমি ইন্ডিয়াতে চলে যেতে পারবো। ইন্ডিয়া আচ্ছা ওই পাশে আসলে এটা বাংলাদেশ? জি বাংলাদেশ। এখানে যাওয়া যাবে না? মানে জি যাওয়া যাবে। গুলি করবে নাকি? জি না, কোনো সমস্যা নেই। যে এটা কার, এই যে মানে চীনের চাল? এটা কি ইন্ডিয়ার সৈনিকের, ইন্ডিয়ার সৈনিক আছে, ওই যে আমাদের সৈনিক ইন্ডিয়ার, আর ওটাকে বলে বিএসএফ। বিএসএফ? বিএসএফ। আচ্ছা তারপরে আমি সামনে দিকে যাই। তো এখানে ওর সাথে কথা বলার পরে আমি আরও কিছু বিষয় ক্লিয়ার হইলাম। তো আমি এখানে দেখে তো অনেক কিছু মানে জেনে না জেনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আর ওর কাছ থেকে আরও কিছু বিষয় আমি ক্লিয়ার হইলাম। সামনের দিকে অনেক দূর পর্যন্ত যাওয়া যায় এবং সেই এরিয়াটা হচ্ছে বাংলাদেশ। ভাবা যায়, এতদিন আমি জানতামই না। দেখেন মানে কই কই যাওয়া যাইতেছে। আমি প্রায় 28 মিনিট ধরে মানে ভিডিও করতেছি। তো ওর কাছ থেকে চশমা কিনছি বা টুকটাক একটু আস্তে আস্তে হাঁটছি, দাঁড়াইছি, এগুলো যদি হিসাব করি ধরেন 4-5 মিনিট বাদ দেন, আমি 20 মিনিট বা 22-23 মিনিট আমি হাঁটতেছি টানা, তারপরে জায়গাটা শেষ হয়ে যায়। তাও আমি অনেক জায়গায় যাচ্ছি না, পুরাটা যদি আমি ঘুরি, পুরাটা যদি আমি মানে একে একে ঘুরে ঘুরে খাবার দিতে যাই তাহলে আরও অনেক টাইম লাগবে, প্রায় ঘন্টাখানেক লাগবে। তো আমার টার্গেট হচ্ছে ওই সামনে বাইক পার্কিং করা আছে, কিছু ভাই বাজারই গেছে হয়তো, তারা বাইকে করে হয়তো আসছে এখানে ঘুরতে। তো ওইখানে আমার যাওয়ার ইচ্ছা, কারণ ওইটাও নাকি বাংলাদেশের এরিয়া, আর ওইখান থেকে নাকি ইন্ডিয়ার ভিতরের ভিউগুলো বা রাস্তাঘাট আর অনেক কিছু নাকি স্পষ্ট দেখা যায়। তো আমি একটু ওইদিকে যাবো এখন।
যে দেখেন এখানে হচ্ছে রাস্তা, এদিক দিয়ে সিএনজি চলতেছে, নোহা, হাইএক্স, যে যার মতো নিয়ে আসছে, প্রাইভেট কার, বাস, এদিকে পার্কিং করা রেখে দিছে, পার্কিং করে রেখে দিছে। মানে এগুলো আমি জানতামই না, বা আমার মনে হয় অনেকে জানে না, অনেকেই জানে না ভাই, বিশ্বাস করেন, গ্যারান্টি দিয়ে বলতে পারি অনেকে জানে না। অনেকে ওই নিচ থেকে মানে ফেরত চলে যায়, কারণ তারা জানেই না যে এখানে এত কিছু আছে। এবং মানে কেউ যদি ভুল করে ওঠে, কারণ আমি নিজে একবার ভাবতেছিলাম আমি উঠবো নাকি উঠবো না, কারণ রোদ এত বেশি ছিল, রোদের এত বেশি মানে টেম্পারেচার এত বেশি যে আমার উঠতে ইচ্ছা করতেছিল একবার, আবার উঠতে ইচ্ছা করতেছিল না, এরকম একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আমি ভুগতেছিলাম আর কি। তো ফাইনালি উঠছি, এবং আমি যতই হাঁটতেছি দেখতেছি আমি মুগ্ধ হইতেছি। আমি এর আগে বাংলাদেশ অনেক সুন্দর, এত সুন্দর, এত কিছু আছে, মানে এই বিষয়গুলো মন থেকে আসছিল যখন আমি বান্দরবনে গেছিলাম 2016-র দিকে। তো তখন ভিডিও করা হয় নাই, কিছুই করা হয় নাই, তখন আমি মানে ব্লগিং বা কোনো ভিডিওগ্রাফি কিছুই করতাম না। তো তখন মন থেকে এটা অটোমেটিক বের হয়েছিল মুখ দিয়ে। তো আজকে আবার সেম আমি বলতে বাধ্য হচ্ছি যে বাংলাদেশ আসলেই অনেক সুন্দর। যদি আপনি তা ঘুরে না দেখেন তাহলে আপনি কোনোদিনও সেটা বিশ্বাস করবেন না। এবং সিলেট আসলেই অনেক সুন্দর। এটা আপনি যদি কখনো না আসেন, কখনো ঘুরতে না আসেন, আপনি জীবনও বুঝবেন না। এবং আপনি সিলেট আসার পর আপনি যদি বিজিবি ক্যাম্পে না ওঠেন, আপনার সিলেট ট্যুর বৃথা, আপনার জাফলং ট্যুর বৃথা। তো এই জন্য অবশ্যই আপনাকে যখন আপনি ট্যুর দিতে আসবেন, সিলেটে আসবেন, আপনার জাফলংয়ে যদি আপনি সামহাও কখনো আসেন ট্যুর দিতে এসে, আপনার অবশ্যই বিজি ক্যাম্পে আসতে হবে এবং এই জায়গাগুলোতে আসতে হবে। তাহলে আপনি যদি কখনো জানতে পারেন যে আপনি গেছেন, এরকম একটা সুন্দর সিনারিও আপনি মিস করছেন, আপনি সত্যি আফসোস করবেন ভাই, বিশ্বাস করেন, আপনি সত্যি আফসোস করেন। অসম্ভব সুন্দর জায়গা। এখানে আমি যেই ভিউ দেখার জন্য আসছি সেটা ক্যামেরায় আসলে গোপ্রো দিয়ে দেখানো সম্ভব না, বাট আমি ধরলাম ওই যে দেখেন ওই যে সাদা যে অংশটা দেখা যাচ্ছে ওখানে কিন্তু ইন্ডিয়ার ভিতরে রাস্তাটা দেখা যাচ্ছে। এবং ওই দিক দিয়ে নাকি বড় বড় ট্রাক যায় এবং সেগুলো নাকি তামাবিল যে বর্ডারটা আছে ওই দিক দিয়ে মালামাল আপ ডাউন করে। তো ওই রাস্তার সাথে এটা নাকি কানেক্টেড। তো কারো কাছে যদি পাসপোর্ট এবং ভিসা থাকে তাহলে সে সরাসরি এদিক দিয়ে হচ্ছে ইন্ডিয়া ঢুকতে পারবে। ইভেন আমি এতটুকু আসার পরে কিন্তু বাংলাদেশের এরিয়া এখনও শেষ হয় নাই, বাংলাদেশের এরিয়া এখনও সোজা এদিকে গেলে বাংলাদেশের এরিয়া এখনও আছে। এত বড় হয়ে গেছে ভিডিও, তারপর আমি অফ করতেছি না, কারণ আমি আপনাদেরকে আসলে আমার যেটা দেখাইতে ইচ্ছা করতেছে আমি পুরোপুরি দেখাইতে পারতেছি না, আমার কষ্ট লাগতেছে। আপনি ভাই কী বলবো, আমার এই ভিডিও দেখে আপনি বুঝতেছেন না আসলে যে কী এখানে যে কী আছে আপনি সত্যি বুঝতেছেন না। আপনি যদি এখানে না আসেন আপনি ভাই কোনো দিনও বুঝবেন না। এই যে আমি এত দূর চলে আসলাম, বিশ্বাস করেন কত দূর খালি চোখে দেখবেন না। সরি, আমার S24 আলট্রা দিয়ে যদি আমি জুম করি, মানে এত দূরে ওই বিজিবি ক্যাম্প আমি যেদিক দিয়ে উঠছিলাম প্রথমে এই ভিডিও শুরুতে, ওই জায়গাটা আমি জুম করে জীবনও আনতে পারবো না। এত দূরে আমি চলে আসছি, কারণ 200x জুম করে আমি আনতে পারবো না মনে হয় না, আর সামনে গাছপালা সম্ভব না, বোঝা যাবে না ক্লিয়ার। তারপরে দেখেন এত দূর আসার পরে এখনও কিন্তু বর্ডার শেষ হয় নাই। ওই যে সামনে সোজা আমি দেখতে পাচ্ছি কয়েকটা মানে সীমানা খুঁটি দেওয়া আছে, তার মানে এর ওই পাশে হচ্ছে ইন্ডিয়া, এর ভিতরের এরিয়াটুকু হচ্ছে বাংলাদেশ। তো ভাবেন এই যে এইখানেও দেখেন গাড়ি পার্কিং করা আছে, সব কিন্তু বাংলাদেশের গাড়ি ভাই, গাড়ি পার্কিং করা আছে। মানে যারা জানে তারা এখানে আসতেছে এবং দেখতেছে এবং অবাক হইতেছে, এবং তারা অবশ্যই বলতেছে, বাধ্য হচ্ছে বলতে, কেউ জোর করতেছে না যে ভাই বলো যে সিলেট অনেক সুন্দর, সিলেট জাফলং অনেক সুন্দর, সিলেট জাফলং বিজিবি ক্যাম্প অনেক সুন্দর। এটা কিন্তু কেউ বলতে কাউরে বাধ্য করতেছে না, সবাই নিজের ইচ্ছায় সদিচ্ছায় মন থেকে মানে বলতে চাচ্ছে না, ওই যে বলে না স্লিপ অফ টাং, এরকম মানে মুখ ফসকায় বের হয়ে যেতেছে মন থেকে। সত্য কথা কখনো চাপা থাকে না, ঠিক আছে? যেমন আমার অনুভূতি আমি ভাই প্রকাশ করতে পারতেছি না, এত ঘন কথা আমি বলতাম না। আমি এত ঘন কথা কেন বলতেছি ভাই, আমি সত্যি মানে আমি
প্রচুর পরিমাণে এক্সাইটেড এবং আমি ভাই আমার পয়সা উসুল, সত্যি কথা আমার পয়সা উসুল। আমার যদি অফিসে 1-2 দিন লেটের কারণে আমার কথা শুনতে হয়, আমার যদি সামাও জবটা চলেও যায়, অথবা আমি অনেক ঝাড়ি খেলাম, যাই হোক না কেন, আমি ভাই আমার মনে হয় না আফসোস আমি খুব একটা করবো। কারণ আমার সত্যি আমি মানে যেটা দেখার জন্য, যেটা নেওয়ার জন্য আসছিলাম সিলেট, আমি তার থেকে আরও বেশি পাইছি। তো অনেক কথা হয়ে গেছে, এখন আমি আবার এই রোড ধরে ওই দিকে ব্যাক করব, যেদিক দিয়ে নামছি ওই দিক দিয়ে আবার ঘুরে আশেপাশে একটু দেখে আমি ওই দিক দিয়ে নেমে যাব। তারপর আমি খাসিয়াপল্লী, তারপর হচ্ছে ওখানে সুপারি বাগান, পান বাগান, তারপর হচ্ছে চা বাগান, এগুলো যতটুকু সম্ভব হয় আমি দেখানোর চেষ্টা করবো। আজকে ভাই প্রচণ্ড রোদ, প্রচণ্ড টেম্পারেচার, মানে 33-34 হচ্ছে টেম্পারেচার, বাট ফিলস লাইক 38-39 এরকম আপ ডাউন করতেছে। আর মানে খোলা আকাশের নিচে পাহাড়ের এত উচ্চতায় তাপমাত্রা তো আরও বেশি হবেই, স্বাভাবিক, তাই না? তো প্রচুর প্যারা খাইতেছি ভাই। আজকের মতো এই জাফলংয়ের বিজিবি ক্যাম্পের উপরে যতটুকু আমার দ্বারা সম্ভব হয়েছে ভিডিওতে ধারণ করা, এবং আমি যতটুকু সম্ভব হয়েছে সবার কাছ থেকে জেনে শুনে কথা বলে, বা আমি যতটুকু বুঝছি দেখে বুঝে আপনাদেরকে দেখানো এবং বলা, আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। তো আশা করি আপনাদের এই ব্লগটা বা ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন আইকনটাকেও ক্লিক করে রাখবেন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে পান। আমি ইদানিং একটু ব্যস্ত হয়ে গেছি, ছোটোখাটো একটা জব করি, বাট তাও আমি চেষ্টা করবো ফাঁকে ফাঁকে ভিডিও দেওয়ার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার ভিডিও ভাই বেশি বেশি দেখবেন। যদি ভালো লাগে ভাই, অনেক ভালো লাগে, তাহলে শেয়ার করবেন, ঠিক আছে? খারাপ লাগলে ডিসলাইক করবেন অথবা স্কিপ করে চলে যাবেন, ঠিক আছে? আর যদি কোনো কারণে চ্যানেল সাবস্ক্রাইব করছেন, পরে আর ভালো লাগে না অন্য ভিডিও, আনসাবস্ক্রাইব করে দিন, আমি কারো জোর করবো না, ঠিক আছে? ভালোবাসা দিয়ে যদি কিছু হয় হোক, নাইলে না হোক। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো বিষয় নিয়ে, এবং যেটা আমি জানি না আমি জেনে আপনাদেরকে জানাবো, আমি ঘুরতে ঘুরতে দেখবো এবং আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।